অষ্টম অধ্যায় বর্জনীয় অপরাধ। বৈদিক শাস্ত্রে ৩২টি সেবা অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। ১. গাড়িতে করে বা পালকিতে করে অথবা জুতো পায়ে দিয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। ২. পরমেশ্বর ভগবানের প্রসন্নতার জন্য জন্মাষ্টমী, রথযাত্রা ইত্যাদি মহোৎসব পালনে অবহেলা করা উচিত নয়। ৩. ভগবানের শ্রীবিগ্রহের সামনে দণ্ডবত প্রণতি নিবেদন করতে অবহেলা করা উচিত নয়। ৪. খাওয়ার পর হাত পা না ধুয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। ৫. দূষিত অবস্থায় মন্দিরে প্রবেশ করা উচিত নয়। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে পরিবারে কারও মৃত্যু হওয়ার পর সমস্ত পরিবারই কিছুদিনের জন্য অশুচি হয়ে যায়। ব্রাহ্মণদের জন্য এ অশৌচ অবস্থা ১২ দিন থাকে। ক্ষত্রিয় এবং বৈশ্যদের জন্য ১৫ দিন এবং শূদ্রদের জন্য ৩০ দিন। ৬. এক হাতে দণ্ডবত প্রণাম করা উচিত নয়। ৭. শ্রীকৃষ্ণের সম্মুখে পরিক্রমা করা উচিত নয়। মন্দির পরিক্রমা করার বিধি হচ্ছে ভগবানের শ্রীমূর্তিকে দক্ষিণ দিকে রেখে প্রদক্ষিণ করা। প্রতিদিন অন্তত ৩ বার মন্দির পরিক্রমা করা উচিত। ৮. শ্রীবিগ্রহের সামনে পা ছড়িয়ে বসা উচিত নয়। ৯. ভগবানের শ্রীবিগ্রহের সামনে হাত দিয়ে হাঁটু, কনুই অথবা পায়ের গোড়ালি ধরে বসা উচিত নয়। ১০. শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহের সামনে শোয়া উচিত নয়। ১১. ভগবানের সামনে প্রসাদ খাওয়া উচিত নয়। ১২. ভগবানের শ্রীবিগ্রহের সামনে মিথ্যা কথা বলা উচিত নয়। ১৩. ভগবানের শ্রীবিগ্রহের সামনে জোরে জোরে কথা বলা উচিত নয়। ১৪. ভগবানের শ্রীবিগ্রহের সামনে অপরের সঙ্গে কথা বলা উচিত নয়। ১৫. ভগবানের শ্রীবিগ্রহের সামনে ক্রন্দন বা চিৎকার করা উচিত নয়। ১৬. ভগবানের শ্রীবিগ্রহের সামনে ঝগড়া করা উচিত নয়। ১৭. ভগবানের শ্রীবিগ্রহের সামনে কাউকে তিরস্কার করা উচিত নয়। ১৮. ভগবানের শ্রীবিগ্রহের সামনে ভিক্ষুককে ভিক্ষাদান করা উচিত নয়। ১৯. ভগবানের শ্রীবিগ্রহের সামনে কাউকে কঠোর বচন বলা উচিত নয়। ২০. ভগবানের শ্রীবিগ্রহের সামনে চর্ম ধারণ করা উচিত নয়, অর্থাৎ চর্মনির্মিত বস্ত্র পরিধান করে ভগবানের শ্রীবিগ্রহের সামনে যাওয়া উচিত নয়। ২১. ভগবানের শ্রীবিগ্রহের সামনে অন্য কারো স্তুতি বা প্রশংসা করা উচিত নয়। ২২. ভগবানের শ্রীবিগ্রহের সামনে খারাপ কথা বলা উচিত নয়। ২৩. ভগবানের শ্রীবিগ্রহের সামনে বায়ু ত্যাগ করা উচিত নয়। ২৪. ক্ষমতা অনুসারে ভগবানের পূজা করা থেকে বিরত থাকা উচিত নয়। ভগবত গীতায় বলা হয়েছে যে ভক্ত যদি তাকে একটু ফল, ফুল, পাতা ও জল দিয়েও তার পূজা করেন তাহলেই তিনি সন্তুষ্ট হন। এই বিধান ভগবান সকলের জন্যই দিয়েছেন, এমনকি সবচাইতে দরিদ্র মানুষও এইভাবে তার পূজা করতে পারেন। কিন্তু তার অর্থ এই নয় যে খুব সুন্দরভাবে বহু অর্থ ব্যয় ভগবানের পূজা করার সামর্থ্য যার রয়েছে তিনিও কেবলমাত্র একটু জল আর পাতা দিয়ে ভগবানকে সন্তুষ্ট করবার চেষ্টা করবেন। তার যদি সামর্থ্য থাকে তাহলে ফুল, অলঙ্কার ও সুন্দর পোশাকে ভগবানের শ্রীবিগ্রহকে সাজিয়ে নানা রকম উপাদেয় খাদ্যদ্রব্য তাকে নিবেদন করে মহাসমারোহে ভগবানের আরাধনা করা উচিত। এমন নয় যে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সমস্ত অর্থ ব্যয় করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেবল একটু জল আর পাতা অর্পণ করবেন। ২৫. শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কোনো কিছু খাওয়া উচিত নয়। ২৬. ঋতু অনুসারে টাটকা ফল ও শস্য শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত। ২৭. খাবার প্রস্তুত হওয়ার পর তা ভগবানকে নিবেদন না করে কাউকে দেওয়া উচিত নয়। ২৮. ভগবানের শ্রীবিগ্রহের দিকে পিছন ফিরে বসা উচিত নয়। ২৯. নিঃশব্দে গুরুদেবকে প্রণতি নিবেদন করা উচিত নয়, অর্থাৎ গুরুদেবকে দণ্ডবোধ করার সময় উচ্চস্বরে গুরু প্রণতি উচ্চারণ করা উচিত। ৩০. গুরুদেবের সান্নিধ্যে এলে তার গুণকীর্তন করতে অবহেলা করা উচিত নয়। ৩১. গুরুদেবের সামনে নিজের প্রশংসা করা উচিত নয়। ৩২. ভগবানের শ্রীবিগ্রহের সামনে অন্যান্য দেবদেবীর নিন্দা করা উচিত নয়। এই ৩২টি হচ্ছে সেবা অপরাধ। এছাড়াও কয়েকটি অপরাধের কথা বরাহ পুরাণে বর্ণনা করা হয়েছে। সেগুলি হচ্ছে: ১. অন্ধকার ঘরে শ্রীবিগ্রহ স্পর্শ করা উচিত নয়। ২. ভগবানের শ্রীবিগ্রহের অর্চনার বিধিবিধানগুলি দৃঢ়তার সঙ্গে পালন করতে অবহেলা করা উচিত নয়। ৩. কোনো রকম শব্দ না করে, অর্থাৎ আগমন বার্তা না জানিয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। ৪. কুকুরের অথবা নিম্ন স্তরের কোনো পশু যে খাদ্যদ্রব্য দেখেছে তা ভগবানকে নিবেদন করা উচিত নয়। ৫. পুজোর সময় নীরবতা ভঙ্গ করা উচিত নয়। ৬. পূজা করার সময় মূত্রত্যাগ অথবা বায়ু ত্যাগ করা উচিত নয়। ৭.
পুষ্প অর্পণ না করে ধূপ নিবেদন করা উচিত নয়। 8. সুগন্ধবিহীন পুষ্প ভগবানকে নিবেদন করা উচিত নয়। 9. প্রতিদিন ভালো করে দন্ত ধাবন করতে অবহেলা করা উচিত নয়। 10. মৈথুনের পর মন্দিরে প্রবেশ করা উচিত নয়। 11. রজঃশলা স্ত্রীকে স্পর্শ করা উচিত নয়। 12. মৃতদেহ স্পর্শ করার পর মন্দিরে প্রবেশ করা উচিত নয়। 13. লাল অথবা নীল রঙের কাপড় পরিধান করে অথবা অপরিষ্কার কাপড় পরিধান করে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। 14. মৃতদেহ দর্শন করার পর ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। 15. মন্দিরে বায়ুত্যাগ করা উচিত নয়। 16. মন্দিরে ক্রুদ্ধ হওয়া উচিত নয়। 17. শ্মশানে যাওয়ার পর মন্দিরে প্রবেশ করা উচিত নয়। 18. ভগবানের শ্রীবিগ্রহের সম্মুখে ঢেকুর তোলা উচিত নয়, অর্থাৎ ভালোভাবে খাদ্য হজম না করে ভগবানের মন্দিরে প্রবেশ করা উচিত নয়। 20. আফিং আদি মাদকদ্রব্য গ্রহণ করা উচিত নয়। 21. শরীরে তৈল মেখে মন্দিরে প্রবেশ অথবা ভগবানের শ্রীমূর্তি স্পর্শ করা উচিত নয়। 22. যে সমস্ত শাস্ত্রে পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বরত্ব নিরূপিত হচ্ছে সেই সমস্ত শাস্ত্রের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা উচিত নয়। 23. কোনো বিরুদ্ধ মতবাদ পোষণকারী শাস্ত্রের প্রবর্তন করা উচিত নয়। 24. ভগবানের শ্রীবিগ্রহের সামনে পান খাওয়া উচিত নয়। 25. অপরিষ্কার পাত্রে রাখা ফুল ভগবানকে নিবেদন করা উচিত নয়। 26. আসন ছাড়া মাটিতে বসে ভগবানের অর্চনা করা উচিত নয়। 27. স্নান সম্পূর্ণ না হলে ভগবানের শ্রীবিগ্রহ স্পর্শ করা উচিত নয়। 28. কপালে ত্রিরেখা বিশিষ্ট তিলক ধারণ করা উচিত নয়। 29. হাত ও পা না ধুয়ে মন্দিরে প্রবেশ করা উচিত নয়। অন্য নিয়মগুলি হচ্ছে অবৈষ্ণবের তৈরি খাবার ভগবানকে নিবেদন করা উচিত নয়। অভক্তের সম্মুখে পূজা করা উচিত নয়। অবৈষ্ণব দর্শন করে ভগবানের পূজা করা উচিত নয়। ভক্তি বিঘ্ন বিনাশন গণপতির পূজা করে ভগবানের আরাধনা শুরু করা উচিত। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে গণপতি শ্রী নৃসিংহদেবের শ্রী পাদপদ্মের আরাধনা করেন, তাই তার পূজা করলে ভক্তিপথের সমস্ত বিঘ্ন বিদরিত হয়। অতএব ভক্তদের উচিত গণপতির পূজা করা। নখ ও আঙুল দিয়ে স্পর্শ করা হয়েছে যে জল, সেই জল দিয়ে ভগবানের স্নান করানো উচিত নয়। ঘর্মাক্ত কলেবরে ভগবানের পূজা করা উচিত নয়। এই রকম বহু বিধিনিষেধ রয়েছে, যেমন ভগবানকে নিবেদিত ফুল চরণ দ্বারা উল্লঙ্ঘন অথবা মর্দন করা উচিত নয়, অথবা ভগবানের নাম নিয়ে শপথ করা উচিত নয় ইত্যাদি। ভগবত ভক্তি সাধনে এগুলি হচ্ছে বিভিন্ন অপরাধ এবং খুব সাবধানতার সঙ্গে এই অপরাধগুলি বর্জন করা উচিত। পদ্মপুরাণে বলা হয়েছে যে সারা জীবন ধরে পাপ করেছে যে মানুষ, সেও যদি তার শরণাগত হয় তাহলে তিনি তাকে সর্বতোভাবে রক্ষা করবেন। সুতরাং ভগবানের শরণাগত মানুষ সব রকমের পাপ থেকে মুক্ত হয়ে যায়। কেউ যদি স্বয়ং ভগবানের চরণেও অপরাধ করে থাকে তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রের আশ্রয় গ্রহণ করার পর সেই পাপ থেকে মুক্ত হতে পারে। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ফলে সব রকমের পাপ বিনষ্ট হয়। কিন্তু কেউ যদি ভগবানের নামের চরণে অপরাধ করে তাহলে তার থেকে কোনো মতেই উদ্ধার পাওয়া যায় না। ভগবানের দিব্য নামের প্রতি অপরাধগুলি হচ্ছে: 1. যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বতোভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। 2. শিব, ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। কখনো কখনো নাস্তিকেরা মনে করে যে কোনো দেবতাই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সম্পর্যায়ভুক্ত, কিন্তু যথার্থ ভক্ত জানেন যে সর্বশ্রেষ্ঠ দেবতারাও ভগবান শ্রী বিষ্ণুর সমান অথবা তার থেকে স্বতন্ত্র হতে পারেন না। তাই কেউ যদি মনে করে যে দুর্গা অথবা কালী উচ্চারণ করা হরে কৃষ্ণ মহামন্ত্রের উচ্চারণের সমান, তাহলে সেটি মস্ত বড় অপরাধ। 3. গুরুদেবকে অবজ্ঞা করা। 4. বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা। 5. হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মহাত্মাকে কাল্পনিক বলে মনে করা। ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। 7. নামের বলে পাপ আচরণ করা। ভগবানের নাম কীর্তন করার ফলে সব রকমের পাপ বিনষ্ট হয়, কিন্তু কেউ যেন মনে না করে যে সে পাপ করতে থাকবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সেই পাপ বিনষ্ট হয়ে যাবে। এই ধরনের বিপজ্জনক মনোভাব অত্যন্ত অপরাধজনক এবং এই মনোভাব থেকে মুক্ত হতে হবে। 8. হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম বলে মনে করা। 9. শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা উপদেশ করা।
ভগবানের দিব্য নাম কীর্তনে যে কেউ অংশগ্রহণ করতে পারে, কিন্তু ভগবানের দিব্য নামের অপ্রাকৃত মহিমা সম্বন্ধে প্রথমেই তাকে কিছু বলা উচিত নয়। যে সমস্ত মানুষ অত্যন্ত পাপী, তারা ভগবানের নামের অপ্রাকৃত মহিমা যথাযথভাবে উপলব্ধি করতে পারে না, এবং সেই সম্বন্ধে তাদের কিছু না বলাই ভালো। 10. ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয়াসক্তি বজায় রাখা। প্রতিটি বৈষ্ণব ভক্তেরই কর্তব্য হচ্ছে ঈপ্সিত সিদ্ধি লাভ করার জন্য এই সমস্ত অপরাধগুলি থেকে মুক্ত হওয়া।